ও মাই গড, আমি তো বিশ্বাস করতে পারছি না আমি আর্জুন রামপালের সাথে দেখা করে আসলাম। কোথায় দেখা করলাম, কিভাবে দেখা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সো আজকে আমরা চলে যাচ্ছি BHN এক্সপিরিয়েন্স নিতে। সো এটাতে একটা ফ্যাশন শো হবে যেটার নাম হলো ব্লু ড্রপস। সো আমরা এই যে ফাইনালি পৌঁছে গেলাম, কি সুন্দর তাই না, পুরা ব্লু থিম ছিল। সো আমিও আজকে ব্লু পরে আসছি, আমাদের ড্রেস কোড ব্লু ছিল। এসে দেখি এখানে অনেক ক্রাউড, সবাই হলো ভিতরে যাচ্ছে। সো আমিও আস্তে আস্তে টুকটুক করে ভিতরে ঢুকতেছি। দেখো কি সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, ওয়াও! আমি ফার্স্ট টাইম কোনো ফ্যাশন শোতে অ্যাটেন্ড করলাম, এত এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমার খুবই ভালো লেগেছে। আর উনি হলো উপস্থাপিকা আপু। তারপরে আমরা সবাই হলো ভাইয়াদের এক্সপিরিয়েন্স শুনতেছিলাম, যাদের হলো ফ্যাশন শো অ্যারেঞ্জ করেছিল তারা। সো তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই ভালো লেগেছে। তারপরে দেখো উনি এত সুন্দর করে এটা বাজাইলো, এটার নাম আমি সঠিক জানি না। সো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাবা। সো আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি, কারণ আমি ফার্স্ট টাইম শুনলাম। সো এত সুন্দর করে বাজাচ্ছে, আমার এত ভালো লেগেছে। সো আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। তারপর হলো শেষ হয়ে গেল, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সুন্দর একটা ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন স্টার্ট হলো ফ্যাশন শো। দেখো সব বাংলাদেশের টপ যত মডেল আছে সব এখানে আসছে ফ্যাশন শোতে। সো এখানে মোটামুটি যাকে যাকে তোমরা চিনো অবশ্যই কমেন্ট সেকশনে নামগুলো মেনশন করে যাবা। সো আমি সবাইকে দেখাচ্ছি এখানে। তো এখানকার মডেলগুলো মাশাআল্লাহ কি সুন্দর, এক একটা মডেল মানে এক এক রকম। আর হলো ওনার ড্রেস ডিজাইন খুবই খুবই সুন্দর ছিল। আমার তো দু একটা ড্রেস এখানে এত বেশি পছন্দ হয়েছিল, আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ভাইয়া ডিটেলসটা, শোরুম অ্যাড্রেসটা অবশ্যই আমাকে দিও, যেন আমি যাই কিছু ড্রেস ওখান থেকে কালেক্ট করতে পারি। সো এত সুন্দর ড্রেস ছিল, আর সব মডেলরা পরেছে, তো মডেলদেরকে তো এমনিতেই ভাল লাগে। সো আরও এত সুন্দর সুন্দর ড্রেস পরেছে, খুবই খুবই ভালো লেগেছে। তো আমি সব মডেলকে দেখতেছিলাম, আর হলো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছিল যে এখান থেকে যদি তুমি আমাকে একটা ড্রেস কিনে দাও কোনটা কিনে দিবা। সো আমি বললাম তোমাকে ব্ল্যাক কালার লং একটা কোট দেখেছি ওটা কিনে দেবো। সেখানকার সবগুলো ড্রেসই খুবই ভালো ছিল। তারপর ফাইনালি এখন আসবে শো স্টপার। সো আমি জানতাম না যে এখানে আর্জুন রামপাল আসবে। সো মোটামুটি আমার চাইল্ডহুড ক্রাশ বলতে পারো, উনি মানে আমার চাইল্ডহুড ক্রাশ ছিল। এত এত লম্বা, এত সুন্দর, মানে সুন্দর বলা যাবে না, ঠিক হ্যান্ডসাম বলতে হবে। সো অনেক হ্যান্ডসাম লোকটা। তো আমি একদম আমার সামনে থেকে আমি ওনাকে খুব সুন্দরভাবে দেখতেছিলাম। তারপর হলো উনি মাইক নিয়ে সবার সাথে কথা বললো। তারপরে আমরা হলো চলে গেলাম ওনার সাথে দেখা করার জন্য। এই যে আমাদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সব বিয়েটি ভাবিদের জন্য। সো আমরা ওনার সাথে দেখা করলাম, ছবি তুললাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।